ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই যে হঠাৎ করে কি আসলে যেটা আমরা নিজেরাও জানি, দুনিয়াব্যাপী সবাই জানে, তো সে কি বলছে যে ইরানে বিক্ষোভে হত্যার পেছনে আমেরিকা ও ইসরায়েল জড়িত। তো হত্যার পেছনে আমেরিকা ও ইসরায়েল জড়িত, এটা মানে কি ওই ইরানের যে IRGC তাদের যে গুলিতে যারা মারা গেছে তাদের জন্য কি আমেরিকা আর ইসরায়েল জড়িত? বুঝলাম না। কিন্তু এটা তো সত্যি কথা যে এই যে বিক্ষোভ হচ্ছিল, আন্দোলন হচ্ছিল, এর পেছনে আমেরিকা এবং ইসরায়েল যে জড়িত, এটা তো কোনো সন্দেহ নেই। এটা নিয়ে তো কেউ সন্দেহ পোষণ করে না। যে জিনিসটা সবাই জানে, তো সেই জিনিসটা আয়াতুল্লাহ আলী খামেনি বলে কি বুঝাতে চাইলো, এটা আমার মনে হয় যে আয়াতুল্লাহ আলী খামেনি নিজেই জানে। আর আমি এর মধ্যে তো কোনো মাহাত্ম কিছু আমি দেখি না। তবে হ্যাঁ, এখন কিন্তু এই যে দুনিয়াব্যাপী যে মুমিন মুসলমান আছে যারা নাকি এই যে ইরানের আয়াতুল্লাহ আলী খামেনিকে সাপোর্ট করে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সুন্নি মুসলমানদেরকে কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি ওই করে না, খাঁটি মুসলমান হিসেবে গণ্য করে না, গণ্য করে কি মুনাফেক। আবার সুন্নিরা এই আয়াতুল্লাহ খামেনি সহ যে শিয়া আছে তাদেরকে কিন্তু মুনাফিক হিসেবে গণ্য করে। বাট যেহেতু ইসরায়েলের এগেনস্টে এই যে আয়াতুল্লাহ আলী খামেনি অত্যন্ত স্ট্রংলি দাঁড়িয়ে গেছে, প্রোটেস্টে করছে বা তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে, এই হেতু গোটা দুনিয়ার মুমিন মুসলমান কিন্তু এখন এই আয়াতুল্লাহ আলী খামেনির পিছনে কিন্তু আমরা দেখি। এবং একই সঙ্গে ইন্টারেস্টিংলি আমরা যেটা দেখি, এই যে আন্দোলন হলো এই যে ইরানে, তাই না, IRGCর গুলিতে একেবারে কুত্তা বিলাই এবং মশামাছির মতো বা পাখিগুলি করে হত্যার মতো হাজার হাজার সাধারণ মানুষ এবং বিক্ষোভকারী বা প্রতিবাদকারীদেরকে যে হত্যা করলো, এ বিষয়ে দেখবেন যে গোটা দুনিয়ায় মুমিন মুসলমান একেবারে শুনশান নীরবতা পালন করছে। তারা কিন্তু একটা টুটা শব্দ করে নেই, এর কোনো প্রতিবাদ করে নেই। অর্থাৎ অন্য কথায় তারা বলতে চাইল এটা ঠিক আছে, ইসলামের জন্য যেহেতু এদেরকে হত্যা করা হয়েছে, দ্যাটস ওকে, ইটস লিগাল। এবং এটা তো আমরা সবাই জানি যে যারা নাকি আন্দোলন করছিল তাদেরকে কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি কি বলছে, ওরা হলো আল্লাহর শত্রু, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছে। আল্লাহর বিরুদ্ধে যদি বিদ্রোহ হয় তাহলে তাদেরকে তো অকাতরে গুলি দিয়ে মারা যায় নাকি। এবং সেই হেতু কিন্তু আমরা বিস্ময়করভাবে লক্ষ্য করলাম যে দুনিয়া কোনো মুমিন মুসলমান এইটার এগেনস্টে কিন্তু প্রতিবাদ করে নাই। এবং এখন এইটার পিছনে এই যে আমেরিকা আর ইসরায়েল ছিল, এটা নিয়ে দেখবেন যে তারা কত প্রকারে আলোচনা সমালোচনা করবে এবং নিন্দামন্দ করবে। বাট অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে যখন ওই একই আমেরিকা পিছনে থেকে বাংলাদেশের আওয়ামী লীগের সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারকে পতন করলো এবং বস্তুত বাংলাদেশে ইসলামিস্টদের ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার করলো, এবং তখন আওয়ামী লীগের ওই সরকারের হাতে কিছু লোক তো মারা গেছে, আবার নিজেরাও কিছু মারছে, কিন্তু শব্দ আওয়ামী লীগকে দিয়ে দেখবেন যে এই বাংলাদেশের মুমিন অন্তত কি ভয়ঙ্কর রকমভাবে তখন এই যে আমেরিকা যে তাদের ডিপ স্টেট দিয়ে সাহায্য সহযোগিতা করলো, এটাকে কত প্রকারে সমর্থন করে। কি অদ্ভুত ব্যাপার, একই যাত্রায় দুই ফল। কিন্তু আমার মূল আলোচ্য বিষয় কিন্তু আসলে সেটাও না। আমার মূল আলোচ্য বিষয় হলো যে দেখেন, এই যে ইরান বলছে যে তাদের দেশে বিক্ষোভ হলো, আমেরিকা এবং ইসরায়েল তার পিছনে আছে, ভালো কথা, এবং এতে করে আমেরিকা এবং ইসরায়েলকে ব্যাপক আলোচনা সমালোচনা করা যেতে পারে, কোনো সন্দেহ নেই। বাট এই যে ইরান যে যুগের পর যুগ ধরে এই ইসরায়েল নামক রাষ্ট্রটাকে দুনিয়ার ম্যাপ থেকে নিশ্চিহ্ন করে দিবে বলে একেবারে সরাসরি সরকারিভাবে হুঙ্কার দিয়ে আসছে, সেটা কি অন্যায় না? এবং একই সাথে কি করছে, নিজেরা সরাসরি যুদ্ধ করতে না পারলেও তারা যে এতদিন ধরে এই যে এই গাজায় হামাস তৈরি করছে, তাদের অস্ত্রপাতি দিয়ে ট্রেনিং দিয়েছে, অস্ত্রপাতি দিয়েছে, সুড়ঙ্গ খোঁড়ার টাকা দিয়েছে, তারপরে ওই লেবাননে হেজবুল্লাহদেরকে বিপুল পরিমাণে রকেট অস্ত্রপাতি এগুলো দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে। সেখানে তো রীতিমতো ওই লেবাননের সরকারের যে মিলিটারি আছে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে সেখানে হেজবুল্লাহ ওখানে দাঁড়িয়ে গেছে, একেবারে রীতিমতো সেখানে রাজনৈতিক ক্ষমতার তারা কিন্তু অংশীদার। এবং ইরানি এই কাজটা করছে কি করে নাই? করছে তো। তারপরে এই যে সিরিয়ার মধ্য দিয়ে ব্যাপকভাবে অস্ত্রপাতি তারা কি করছে, এই হেজবুল্লাহর কাছে পাঠিয়েছে, তারপরে এই যে এই ইয়ের কাছে পাঠিয়েছে, এই হামাসের কাছে পাঠিয়েছে। আবার ওদিকে লোহিত সাগরের উপকূলে তারা হুতিদেরকে ওই রকম একইভাবে টাকা পয়সা ক্ষেপণাস্ত্র ইত্যাদি দিয়ে প্রতিনিয়ত এই যে খালি ইসরায়েলকেই যে বিরক্ত করতো বা ইসরায়েলের ওপরেই আক্রমণ করার পায় তারা করতো তা তো না,
রীতিমতো বাণিজ্যিক জাহাজগুলাতে এই হুতিরা নির্বিচারে আক্রমণ করা শুরু করে গোটা দুনিয়ার ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিকে পুরো অচল করে দেওয়ার ধান্দা করছিল। তো এইটা কি হবে? এটা কি কোনো অন্যায় না? এই যে ইরান, তারা নিজেদের দেশের লোকজনদের ঠিকমতো খাদ্য, কাপড় এগুলো দিতে পারে না, তাদের তেল বিক্রির উপরে নিষেধাজ্ঞা আছে, তারা এগুলো বিক্রি করতে পারে না, তারপরও চোরাগোপ্তাভাবে যেটুক তেল তারা বিক্রি করে কোথায়? ওই ইরানে এবং ওই ভারতে, তাই না? তো সেই টাকা দিয়ে তারা কি করে? দেশের জনগণের উন্নয়নের জন্য কোনো কাজ করে না। তাদের বলছে তোমরা আল্লাহ বিল্লাহ করো, আল্লাহ তোমাদের মুখ দিয়েছে, অতএব খাবার ব্যবস্থা করবে। এই ইরান কি করেছে? সেই টাকা দিয়ে এই ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে নানা রকম সন্ত্রাসী আক্রমণ করার জন্যে, সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্যে এই হামাস, হেজবুল্লাহ, হুতির পিছনে খালি খরচ করেই নাই, একই সঙ্গে তারা তাদের দেশেও বিপুলভাবে মিসাইল উৎপাদন, পারমাণবিক অস্ত্র তৈরি করার কাজে তারা ব্যয় করেছে। এই যে আজকে আন্দোলন হলো, এটা তো অবশ্যই আমরা জানি যে এর পিছনে আমেরিকা, ইসরায়েল আছে, বাট অ্যাট দ্য সেম টাইম এই যে সাধারণ জনগণ যে আন্দোলন করলো, তারা যে সত্যিকার অর্থে দুঃখ কষ্টে ছিল, কে না কে তারা ছিল, সেখানে টাকার মূল্য হয়ে গেছে একেবারে কাগজের চাইতেও কম। তো এগুলো কি মিথ্যে নাকি? এগুলো তো মিথ্যে না। এখন এই যে এই ইরানের সরকার, তারা কি জনগণের দিকে তাকিয়েছে? না, তারা কিন্তু তাকিয়েছে শুধুমাত্র ইসলামের দিকে। খেয়াল করতে হবে, তারা শুধুমাত্র ইসলামের দিকে তাকিয়েছে। তাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করতে হবে, এবং তারা প্রথম লক্ষ্য হিসেবে ইসরায়েলকে বেছে নিয়েছে। এবং ইসরায়েলকে ধ্বংস করার জন্য তাদের যে সামান্য কিছু আয় উপার্জন, সেটা দেশে ব্যয় না করে সে ওই ইসরায়েলকে ধ্বংস করার জন্যে এই যে যুগের পর যুগ এই কাজগুলো করে গেছে। তো এইটা কি অন্যায় না? এখন মানে ইরান যদি মনে করে এইটা অন্যায় না, তাহলে ওই আমেরিকা এবং ইসরায়েলের কাছে এটাও কিন্তু অন্যায় না যে তারা এই ইরানে বিক্ষোভের পেছনে ব্যাপক সাহায্য সহযোগিতা, অর্থকড়ি হয়তো খরচ করেছে। তাহলে এটাও তো অন্যায় হবে না, তাই না? ইরানের অবশ্যই এটা বুঝতে হবে, তারা যেমন কর্ম করবে তার ফল কিন্তু ঠিক তেমনই পাবে। ইরান কিন্তু এখনও প্রত্যাঘাত পায় নাই। ইরান এ পর্যন্ত যে অন্যায় করছে সভ্য জগতের এগেনস্টে, খেয়াল করুন যে মুমিন মুসলমানরা ইসরায়েলকে যতই ঘৃণা করুক, বাট এই আরব দেশগুলোর মধ্যে দেখেন তো কোনো দেশে গণতন্ত্র আছে নাকি? না, কোথাও কিন্তু গণতন্ত্র নাই। একটা মাত্র দেশ এই ইসরায়েল, যেখানে কিন্তু গণতন্ত্র আছে। মুসলিম কোন দেশে সংখ্যালঘু যারা অমুসলিম তারা খুব ভালো, সুখে, শান্তিতে, সমান মর্যাদা নিয়ে আছে? অথচ এই ইসরায়েলকে মুসলমানরা কত ঘৃণা করে, তাই না? অথচ এই ইসরায়েলেও কিন্তু প্রায় 20% মুসলমান আছে, এবং তারা সেখানে কিন্তু একে পরিপূর্ণ নাগরিক অধিকার, মর্যাদা এগুলো নিয়ে কিন্তু তারা সেখানে আছে। এবং নট অনলি দ্যাট, তারা কিন্তু ওই যে IDF, ওই যে ইসরায়েলি ডিফেন্স ফোর্স, তাতেও কিন্তু কাজ করে। তো এখন আমার বক্তব্য হচ্ছে যে এই ইরানের এই সমস্ত কথাবার্তা বলে তো কোনো লাভ নাই। ইরান কিন্তু এখনও প্রত্যাঘাত পায় নাই। আমেরিকা বা ইসরায়েল মিলে কিন্তু এখনও বোমা মারে নাই। যে কোনো মোমেন্টে মারতে পারে। আমার মনে হয় না এখন যদি তারা তাদের দেশের বিক্ষোভ দমন করেও ফেলে, তাহলেও ইরান পার পাবে। আমার তো মনে হয় না, কারণ অলরেডি তারা যে পরিমাণ অন্যায় এই মানব সভ্যতার বিরুদ্ধে করে ফেলছে, তার জন্য তাদেরকে কিন্তু কিছু মানে কি বেশ ভালো রকম তাদেরকে মূল্য চুকাতে হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। অন্তত আমার তাই মনে হয়।